শাহী স্নানের একদিন আগে আমরা আর সোমেশ্বর শিব মন্দিরের নিকটে যে ঘাটটি আছে সেই ঘাটটিতে স্নান করতে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় লোকারণ্য। বিভিন্ন প্রদেশ হতে, বিভিন্ন রাজ্য হতে, বিভিন্ন জেলা হতে মানুষ চার চাকা গাড়িতে হোক, হেঁটে হোক, যে কোনোভাবে তারা এই শাহী স্নানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন এবং এখানে এসে পৌঁছেছে যে কোনোভাবে সে পায়ে হেঁটেই হোক। দেখতে পাচ্ছেন রাস্তাতে কি ভিড় এবং চায়ের দোকানগুলোতেও পর্যন্ত কি ভিড়। ঠান্ডায় মানুষ চা খাওয়ার জন্য একদম উৎসুক হয়ে আছে। এটা শুধু যমুনাটা বইছে, আমরা গঙ্গা যমুনা যেটা বইছে। এখানে আমাদের সঙ্গে একজন বিদেশি দেখা হলো, যিনি ফ্রান্স থেকে এসে উপস্থিত হয়েছেন এই মহাকুম্ভের শাহী স্নান এবং দেখার জন্য। এরকম অসংখ্য বিদেশি এখানে এসেছেন এবং এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স এবং সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। এত প্রচুর পরিমাণে বাথরুম অর্থাৎ টয়লেট এসব আছেন, প্রচুর পরিমাণে ভিআইপি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। যেখানে মানুষের টাকার অভাব নেই, তাদের টাকারও অভাব নেই। দেখতে পাচ্ছেন ভিআইপি টেন্টের গিজারের ব্যবস্থা রয়েছে। তামিলনাড়ু হতে প্রচুর গাড়ি এসেছে এবং সেসব গাড়ি নাম্বারিং করে এসেছে যাতে একজনের সঙ্গে অপরজন যোগাযোগ না হারিয়ে ফেলে। হচ্ছে আরএল ঘাট। এখানে আমরা স্নান করব না, আমরা আরো এগিয়ে যাব সামনে সোমেশ্বর শিব মন্দিরের যে ঘাটটি আছে ওইদিকে, যাতে আজকে সোমবার আমরা গঙ্গা স্নান করে সোমেশ্বর শিব মন্দিরে পুজো দিতে পারি সেই উদ্দেশ্যে। दादू को दादू आसाराम बापू का रिसा पड़े जैसे সোমেশ্বর ঘাট শিব মন্দিরে আমরা এখন উপস্থিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বালির উপরে খড় বিছিয়ে দিয়েছে যাতে কোনো মানুষের চান করে পর এখানে কোনো কাদা না হয় এবং ঘাটটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। সামনে দূরে দেখতে পাচ্ছেন একটা ব্যারিকেডের মতন করে রয়েছে প্লাস্টিকের, যাতে করে কেউ ভেসে না যায়। মহিলাদের কাপড় চেঞ্জ, চান করার পর কাপড় চেঞ্জ করার জন্য প্রচুর এখানে ব্যবস্থা করা হয়েছে। সেই পার্কিং এরিয়া যেখানে হাজার হাজার গাড়ি এসে সমাবেত হয়েছে, এটা আরএল ঘাটের পার্কিং এরিয়া।